এরপরে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। ও ঈমানদার মুসলমান, দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতে আমি আল্লাহ যেই নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে যত ধরনের বনি আদমের জন্য সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে দিচ্ছি, কুশি হলো রব্বুল আলামিন বলতেছে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। সুবহানাল্লাহ। বান্দা তোমাদেরকে আমি নিয়ামত দিয়েছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ কিভাবে করব? মুফাসসিরিন একরাম বলতেছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর শুকরিয়া আদায় করার সিস্টেম হলো আল্লাহ এই আয়াতের যে শুকরিয়ার কথা বলা হয়েছে সেটা হলো কোন একটা নিয়ামত পাইলেন সাথে সাথে আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা ভাত খাওয়ার পরে বলি কি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা। সুবহানাল্লাহ। রিজিক খাওয়ার পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি কিনা? কেউ জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বলি কিনা? এটা হলো ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ বলতেছে নিয়ামত দিয়েছি তোমরা শুকরিয়া আদায় করো। ওই ফাল্যাফরাহুর অংশ একটা অংশ নিয়ামত আদায় করো, শুকরিয়া আদায় করো। দুই নম্বরে যেই হিসাব দিয়েছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ। মুফাসসিরিন একরাম বলতেছে এ দুনিয়ার মানুষ আল্লাহ যে খুশির কথা বলেছেন এই খুশি হলো ফাল্যাফরাহু, মানে আরেকটা কথা হলো ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস মানে আল্লাহ যেই নিয়ামত তোমাদেরকে দিয়েছে ওই নিয়ামতের পর্যালোচনা করো। সুবহানাল্লাহ। তার মানে শ্রেষ্ঠ নবী পেয়েছো, ঈদে মিলাদুন নবীর মজলিস দিয়ে রাসূলুল্লাহর সম্মান মর্যাদা তোমরা আল্লাহর তাওহীদের বাণী, রিসালাতের বাণী, কোরআনের বাণী, নামাজের হুকুম আহকাম সবকিছু আলোচনা করা। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তার মানে হলো ফাল্যাফরাহুর দ্বিতীয় যেই শুকরিয়া আদায় করার মাধ্যম, ওই মাধ্যমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। তার মানে আজকে আমরা যেটা করতেছি মিলাদুন নবীর মাহফিলের আলোচনা সভা চলতেছে কিনা, এতক্ষণ যাবত আপনারা বসেছেন কিনা, শুনতেছেন কিনা, এটাই হলো মিলাদুন নবী। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো রব্বুল আলামিন বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলেছিল রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে তুমি আসমান থেকে জান্নাতি খাবার দিয়েছো, আল্লাহ ওই খাবারের কারণে আল্লাহ আমরা তোমার শুকরিয়া আদায় করতেছি। এই খাবার নিয়ামত আমাদের জন্য আজকের এই দিনটা আল্লাহ আমাদের জন্য, আমার শরীয়তের জন্য, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ঈদ হিসেবে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তার মানে রিজিকের নিয়ামত পাইলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, খুশি করা, ঈদ পালন করা, মিলাদুন নবী পালন করা, এটা হলো ফাল্যাফরাহুর অংশ বিশেষ। মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিল। ওখানকার ইহুদি নাসারারা আশুরার 10 তারিখে রোজা রেখেছে কিনা? কথা বলেন। রেখেছেন কিনা? ওই ব্যক্তিরা যখন প্রশ্ন করা হলো কি ব্যাপার ভাই আজকের এই দিনে এই রাতে আপনারা রোজা রাখতেছেন কেন, তারা উত্তর কি দিয়েছিল, ভাই মুসা কলিমুল্লাহ বড় ধরনের এই ফেরাউনের আক্রমণ থেকে মুক্তি পেয়েছিল, ঠিক আছে কিনা? এই খুশির কারণে আজকে খুশি হয়ে ঈদ পালন করতেছি। সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে প্রশ্ন করি একটু খেয়াল করেন, মুসা কলিমুল্লাহ বলতেছে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। বনি ইসরাঈলের মানুষকে বলতেছে তোমরা আমাকে স্মরণ করো, নিয়ামতের স্মরণ করো। এখন যদি প্রশ্ন করি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। এরপরে যদি আমি আপনাকে প্রশ্ন করি, আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা
ফীহিম রাসূলা। ও ঈমানদার মুসলমান, দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতে আমি আল্লাহ যেই নিয়ামত আমি আল্লাহর পক্ষ থেকে যত ধরনের বনি আদমের জন্য সৃষ্টি করেছি, প্রেরণ করেছি, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কোন নবী? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। প্রশ্ন হলো বাবা, নিয়ামত দিয়ে কি করব? নিয়ামত দিয়ে কি করব? রব্বুল আলামিন বলতেছে, ও দুনিয়ার মানুষ, মুসা কলিমুল্লাহকে ফেরাউনের হাত থেকে রেহাই দিয়েছি, ঈসা রূহুল্লাহকে আসমান থেকে জান্নাতি খাবার দিয়েছি, উপবাস ছিল ওই জন্য রহমত দয়া করেছি। এই ঈমানদার মুসলমান জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা, জাহান্নামে পড়ে যাচ্ছ। আল্লাহর রাসূল 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে গিয়ে তোমাদেরকে জাহান্নাম থেকে একজন একজন করে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী, সমগ্র সাহাবী আল্লাহর দরবারে জান্নাতি হিসেবে আমি রব্বুল আলামিন কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। কোথায় ছিল? বলেন না, কোথায় ছিল? তাহলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাইর করলাম, শুধু তাই নয়, আর বনি আদমের ভিতরে সর্বশ্রেষ্ঠ বনি আদম বানাই দিলাম। আমার রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, রাসূলুল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে আছে ততদিন পর্যন্ত ওখানে কি হবে না? জাহান্নামী আযাব। ঠিক আছে কি? ঠিক আছে কি? তার মানে রাসূলুল্লাহ জাহান্নাম দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে জাহান্নামে শুধু বাঁচিয়ে দিয়েছে তাই নয়, জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে তাই নয়। যতদিন কিয়ামত পর্যন্ত বনি আদম দুনিয়ার মধ্যে থাকবে, উম্মতে মুহাম্মদ দুনিয়ার মধ্যে থাকবে, ততদিন যাবত আল্লাহ বড় ধরনের কোন ধরনের আযাব দুনিয়ার মধ্যে প্রেরণ। সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত কোনটা বড়? কথা বলেন না তো। ফালইফরাহু, যদি ঈমানদার হয়ে হইতে না পারে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যতদিন দুনিয়ার মধ্যে আছেন ততদিন পর্যন্ত বনি আদম আপনার উম্মতের উপর, আপনার উম্মত নয় দুনিয়াবাসীর উপর, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি আল্লাহ জাহান্নামের শাস্তি, বড় ধরনের দুর্যোগ, বড় ধরনের কহার আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করতে জান্নাত থেকে বাছাই, জাহান্নাম থেকে বাছাই দিলেন, আসমানি গজব থেকে বাছাই দিলেন, ঈমান এনে দিলেন, কোরআন এনে দিলেন, হাদিস এনে দিলেন, শরীয়ত এনে দিলেন, সব কিছু এনে দেওয়ার